হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এমটি রুফটপ গার্ডেন। আমি মোহিত চালু করেছি আপনাদের সাথে। এর আগে আমি স্ট্রবেরি গাছ সম্পর্কে কতগুলো ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে। তো তার থেকে আমার কিছু ভিউয়ার্স কমেন্ট করেছে, অনেক প্রশ্ন করেছে। তো আজকে আমার কাছে কয়েকটি স্ট্রবেরির ভ্যারাইটি আছে এবং সেই সম্পর্কে আমি আজকের ভিডিওতে বলবো, তার সঠিক পরিচর্যা এবং কী করে গাছটিকে সারা বছর বাঁচিয়ে রাখা যায় এবং তার থেকে অনেক বেশি পরিমাণে ফল পাওয়া যায়। এর আগে আমি যে ভিডিও দিয়েছিলাম আপনারা তো দেখেছেন সেই ভিডিওতে যে আমার ছাদ বাগানে কী পরিমাণে স্ট্রবেরি হয়েছিল। তো আজকের ভিডিওতে আমি স্ট্রবেরি সম্পর্কে কিছু বলবো। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি আমার গত বছরের গাছ। এটি থেকে আমি অনেক চারা তৈরি করেছি। তারপরে দেখুন কত সুন্দর গাছটি হেলদি আছে, পাতা সাইজগুলো দেখে বুঝতে পাচ্ছেন। এটি আমি বলেছিলাম সাইবেরি, যেটা গত বছরে আমি বলেছিলাম, আমার ভিডিওতে দেখেছিলাম। আপনারা যদি চান তাহলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারেন। সাইবেরি ভ্যারাইটি, এর ফলটা লেটে আসে। এর ফলটা আসে আপনার এন্ড অফ জানুয়ারি মাসের শেষের দিকে গাছে ফুল আসে এবং মার্চ এপ্রিল পর্যন্ত গাছে কিন্তু ফল থাকে। এবং এই গাছটি কিন্তু একটু যত্ন করলে সারা বছরই বাঁচিয়ে রাখা যায়। এর পাতার সাইজটা দেখতে পাচ্ছেন, কত বড় পাতা এই দেখতে পাচ্ছেন। এই গাছটি আমার 1 বছর পুরনো গাছ। আমি রিপোর্টিং করেছি গাছটাকে, তারপরে দেখুন গাছটা কত সুন্দর এবং এর গ্রোথও কত হেলদি দেখতে পাচ্ছেন। এখনও কিন্তু গাছটিতে ফুল আসেনি। এটা লেট ভ্যারাইটি, আমি আগেই বলেছি, এর ফুল আসে দেরিতে। এতে আমি খাবার যেটা দিই সেটা হলো সর্ষের যে খোল আছে সেটাকে ভিজিয়ে জলে ডাইলুট করে দিই এবং কয়েক দানা ডিএপি। আর স্ট্রবেরি গাছে যখনই এরকম দেখবেন শুকনো কোনো পাতা কিংবা হলুদ পাতা আসবে, তখনই কিন্তু সেই পাতাটাকে সাথে সাথে আমাদের ছিঁড়ে ফেলে দিতে হবে। আর এখন এটাকে সম্পূর্ণ সানলাইটে আমি রেখেছি, সম্পূর্ণ রোদে রেখেছি, কারণ এখন উইন্টার সিজন, শীতকাল। তো এখন সম্পূর্ণ ছাদে রাখলেও, সম্পূর্ণ রোদে রাখলেও কোনো অসুবিধা নেই। এই যে পাতাটা দেখছেন যে শুকিয়ে গেছে, তো এই পাতাটা কিন্তু আমি ছিঁড়ে ফেলে দেবো। এগুলো যদি আমি রাখি তাহলে এর থেকে কিন্তু গাছে কোনো ফাঙ্গাস কিংবা রোগ লাগতে পারে, তাই এই পাতাটিকে আমি ছিঁড়ে ফেলে দেবো। স্ট্রবেরি গাছে কোনো রকম শুকনো বা পুরনো পাতা রাখা যাবে না। এটা হলো গাছের পরিচর্যার একটা পদ্ধতি বলতে পারেন। যখনই দেখবেন এরকম শুকনো ড্রাই পাতা কিংবা পাতা হলুদ হয়ে গেছে, তখন সেই পাতাটিকে ছিঁড়ে ফেলে দেবেন। এতে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ গাছের কিন্তু আরও ভালো হবে, গ্রোথ সুন্দর হবে, হেলদি হবে। এই যে মাটি দেখতে পাচ্ছেন, মালচিং করেছি আমি ধানের বসি দিয়ে, এবং এর মাটি কিন্তু খুবই একদম হালকা, টাইট মাটি না, একদম হালকা মাটি, ঝুরঝুরে মাটি। কারণ স্ট্রবেরি গাছের রুট কিন্তু ফাইবার রুট, যেটা খুবই নরম, এবং মাটি যদি একটু টাইট হয় তাহলে কিন্তু এর শিকড় মাটিতে শিকড় বিস্তার হতে সমস্যা হয়, অসুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন এই যে গাছ আমার, এটা হলো সাইবেরি। একটাই গাছ ছিল, সেখান থেকে দেখেন গাছের কিন্তু অনেকগুলো নিউ গ্রোথ স্টার্ট হয়েছে। গাছটা কত হেলদি আছে, 1, 2, 3, 4টে আপাতত আমি দেখতে পাচ্ছি, কিন্তু গাছে এখনও কোনো রকম ফুল আসেনি। আশা করছি এসে যাবে, যেহেতু বলেছি এটা লেট ভ্যারাইটি। এর ফল আসে জানুয়ারি মাসের শেষের দিকে, এবং ফল শেষের দিকে আসে যেহেতু, মার্চ এপ্রিল পর্যন্ত আপনি এসে ফল পাবেন। সবচেয়ে প্রথমে যে ফলটা গাছে ফল আসে সেই স্ট্রবেরি হলো উইন্টার ডন। যত রকমের স্ট্রবেরি ভ্যারাইটি আছে, উইন্টার ডনে কিন্তু সবার প্রথমেই ফল আসে। উইন্টার ডনে সবার প্রথমে ফল আসে। বাকি যে ভ্যারাইটিগুলো আছে, সুইট চার্লি, সাইবেরি, স্নো হোয়াইট, এই সমস্ত ভ্যারাইটি কিন্তু একটু লেটে আসে। উইন্টার ডনের ডিসেম্বর মাস পড়লেই কিন্তু গাছে ফুল চলে আসে, এবং ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু ফুল আসা বন্ধ করে দেয়, আর ফল আসে না। কিন্তু এটা লেট ভ্যারাইটি, জানুয়ারি মাসের শেষের দিকে ফল আসবে এবং মার্চ মাস পর্যন্ত কিন্তু গাছে আপনি ফল পাবেন, যখন কোনো গাছেই স্ট্রবেরি থাকবে না। তো আমার এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আলাদা একটা ভ্যারাইটি। এটা হলো স্নো হোয়াইট, এটাও লেট ভ্যারাইটি, লেটে ফুল আসে। তো দেখতে পাচ্ছেন এই গাছটি থেকে আমি কয়েকটি চারা কিন্তু নেব, সেই জন্য এই রানারগুলো দেখছেন কত সুন্দর, এই যে রানার বেরিয়েছে, এই দেখেন এই যে রানার। এর থেকে কিন্তু এই যে এখানে আমি একটা গোড়ো ব্যাগে দিয়ে দিয়েছি, তো এর থেকে কিন্তু নতুন একটা এখানে গাছ হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গোড়ো ব্যাগে অনেকগুলো রানারই বেরিয়েছে। এই গাছটি থেকে আমি চারা নেব।
এই যে দেখতে পাচ্ছেন রানার, এই যে তো এইভাবে বেরিয়ে এইগুলো কিন্তু আমি এই যে এখনও কাটিনি, দেখুন একটা গ্রো ব্যাগে দিয়ে দিয়েছি, এর থেকে কিন্তু নতুন চারা হয়েছে। এই যে তো এই রানার থেকে চারা হয়েছে, এর গাছের এই যে গাছের গোড়া থেকে যে রানারটা এসছে এখান থেকে এসে এই গ্রো ব্যাগে দিয়েছি। এখান থেকে কিন্তু এই গোড়া থেকে দেখেন আর একটা এই যে বেরিয়েছে, এটাকে যদি আমি বসিয়ে দিই তাহলে কিন্তু এখান থেকেও একটা নতুন গাছ হয়ে যাবে। এটার থেকেও সেম, এই দেখেন এখানে চারা হয়েছে, রানার এখান থেকে গিয়ে এই মাথায় কিন্তু আর একটা হয়েছে, এখান থেকে কিন্তু আর গাছ একটা হবে, এই সাইড থেকে আর একটা রানারে যে বেরোচ্ছে। তো এগুলো আমি নেব না, কারণ আমি যদি বেশি পরিমাণে এখন চারা তৈরি করি তাহলে গাছের যে নিউট্রিশন সম্পূর্ণ কিন্তু এই গাছগুলোতে নিউট্রিশন নিয়ে নেবে। তো যে মেইন যে মাদার গাছ, এই যে মাদার গাছ, এটা কিন্তু হেলদি হবে না, এর গ্রোথ স্লো হয়ে যাবে এবং এতে কিন্তু বেশি পরিমাণে ফল আসবে না। তো আমি বেশ কয়েকটি চারা নিয়েছি, এখন আমি এই রানারগুলোকে কেটে দেবো, আমার আর চারা প্রয়োজন নেই। এখন এই গাছ যাতে ফল দেয় সেইভাবে আমি পরিচর্যা করব। তো আমার এখানে দুটো গাছ আছে, এই যে পাশে একটা দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু স্নো হোয়াইট। তো এরও দেখতে পাচ্ছেন এই যে রানার থেকে এখানে কিন্তু যে চারা তৈরি হয়েছে গ্রো ব্যাগে, এই দেখেন। তো এটার থেকে একটা চারা হয়ে আবার রানার বেরিয়েছে। তো এখান থেকে একটা চারা হলো, এখান থেকে গিয়ে আমি আর একটা চারা হলো, এই যে এবার এখান থেকে আর একটা নতুন বেরিয়েছে। তো এইভাবে কিন্তু পরপর বেরোতেই থাকে, এই যে দেখতে পাচ্ছেন, এই দেখেন এই যে বেরিয়েছে। এবার এই যে এই একটা, দুটো, তো মাদার গাছ থেকে অলরেডি দুটো চারা হয়েছে, একটা এখান থেকে গিয়ে এখানে হয়েছে একটা, আবার এখান থেকে একটা বেরিয়েছে। তো এরপর পরপর চারা হতেই থাকবে, রানার বেরোতেই থাকবে যদি আমি না কাটি তাহলে। আর মাদার গাছটা কিন্তু স্লো হয়ে যাবে গ্রোথ, ফলও কম আসবে। তো যেহেতু দুটো তিনটে চারা হয়ে গেছে সেই কারণে আমি আর চারা নেব না। তো যে কটা চারা রানার এখন আছে তাতে আমি গ্রো ব্যাগে সেগুলো বসিয়ে দেবো। গ্রো ব্যাগ আমার রেডি করাই আছে, এই যে দেখতে পাচ্ছেন পটিং মিক্স দিয়ে গ্রো ব্যাগ রেডি করা আছে, এগুলোতেই আমি রানারগুলো এখন বসাবো। এই চারাটার গোড়া থেকে এই যে রানার বেরিয়েছে দেখতে পাচ্ছেন। তো এটাকে আমি এই গ্রো ব্যাগে এখন বসিয়ে দেবো এভাবে, যে কোনো একটা কাঠি নিয়ে সেটাকে আমি এইভাবে একটা ক্লিপের মতো ব্যবহার করব, মাটির সাথে এটাকে আমি বসিয়ে দেব যাতে এটা নড়াচড়া না করে। এইভাবে ঠিক এইভাবে বসিয়ে দিলাম, এটা আস্তে আস্তে মাটিতে শেকড় ছেড়ে এখান থেকে নতুন একটা গাছ হবে। এখান থেকে সাইড থেকে আর একটা বেরোচ্ছে, তো ওটা আমি কেটে দেবো। এটাও সেম, এই যে দেখতে পাচ্ছেন এই গাছ, এই স্যাপলিং, তো এটার গোড়া থেকে কিন্তু এই একটা রানার এবং এর মাথা থেকে কিন্তু একটা গাছ হবে, এটাতেও আমি এইভাবে বসিয়ে দেবো। এখন যেহেতু শীতের সময়, এখন কিন্তু ফল হওয়ার সময়, এখন রানার হয় না, সচরাচর বেরোয় না, কিন্তু যেহেতু এটা লেট ভ্যারাইটি, অনেক লেটে ফল আসে, তাই কিন্তু এটাতে রানার বেরিয়েছে এবং আমি চারা নিচ্ছি এর থেকে। এর আগে যে আমি চারাগুলো তৈরি করেছিলাম রানার থেকে, যে স্যাপলিং তৈরি করেছিলাম, সেগুলো আমি রিপোর্টিং করেছি এবং তার থেকেও কিন্তু সুন্দর গ্রোথ হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর আশা করছি এই সিজনে আমি এর থেকে ফল পাবো। এখানে আমি কতগুলো বসিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব এবছরেরই স্যাপলিং থেকে চারা তৈরি করা, রানার থেকে যে স্যাপলিং আসে তার থেকে চারা। এই যে আশা করি এবছর এতে আমি ফল পাবো। এতে আমি যে ফার্টিলাইজারটা ব্যবহার করি অর্গানিক ডিএপি, এবং সপ্তাহে 2 দিন আমি এতে সর্ষের খোল যেটা আছে সেটা ভিজিয়ে ডাইলিউট করে দিই। শীতকালে যে সমস্ত গাছ আছে, ফুল বলেন ফল বলেন, তার সবচেয়ে আদর্শ ফার্টিলাইজার হলো সর্ষের খোল। যে কোনো গাছে আপনারা দিতে পারেন, ফুল গাছ বলেন ফল গাছ বলেন, তাতে আপনারা সব কিছুতেই এটা ব্যবহার করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর গ্রোথ হয়েছে। সর্ষের খোলটা হলো একটা আদর্শ ফার্টিলাইজার, ন্যাচারাল ফার্টিলাইজার, এবং এতে গাছের যে গ্রোথ, সেই গ্রোথটাও খুব ফাস্ট হয়, গাছ হেলদি হয় এবং গাছের পাতাও অনেকটা কালো হয়। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর। স্ট্রবেরি আমার কাছে দুটো ভ্যারাইটি আছে, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো সাইবেরি। গত বছর আমি ভিডিও দেখেছিলাম, এই যে প্রচুর পরিমাণে ফল ধরে, ফলের সাইজও অনেক বড় হয় এবং লম্বা ফল হয়। এটা লেট ভ্যারাইটি, সবার লেটে এতে ফল আসে। আর একটা ভ্যারাইটি আমার কাছে আছে, এটা হলো স্নো হোয়াইট, এটাতেও লেটে ফল আসে এবং এর ফলের সাইজটা মিডিয়াম হয়, বেশি বড় হয় না ফল
এবং খেতে খুবই মিষ্টি হয়, দারুণ টেস্টি। কিন্তু সাইবেরিটা মিষ্টি এবং টক দুটোরই টেস্ট এতে পাওয়া যায়। এই ফলে দেখতে পাচ্ছেন গাছ খুব খুব হেলদি। স্ট্রবেরি গাছে খুব বেশি জলের প্রয়োজন হয় না। অতিরিক্ত জল যদি হয় গাছ নষ্ট হয়ে যেতে পারে, গাছের গ্রোথ স্লো হয়ে যাবে। মাটি যখন দেখবেন যে এরকম ড্রাই হয়ে গেছে, হালকা শুকিয়ে গেছে, তখনই এতে জল দেবেন। আর যখনই এতে জল দেবেন সর্ষের খোল ভিজিয়ে সেটা ডাইলুট করে দেবেন, তাহলে দেখবেন আপনি রেজাল্ট 1 থেকে 2 সপ্তাহ পরেই রেজাল্ট বুঝতে পারবেন। গাছের গ্রোথ খুবই ফাস্ট হবে, গাছ হেলদি হবে, গাছের পাতাও কালো হবে এবং ফলের পরিমাণও কিন্তু অনেক বেশি হবে, অনেক বেশি পরিমাণে ফ্রুটিং করবে গাছ। একটাই খাবার সর্ষের খোল, এছাড়া অন্য কোনো খাবার প্রয়োজন নেই। সামান্য পরিমাণে অর্গানিক ডিএপি দিতে পারেন, এছাড়া অন্য কোনো ফার্টিলাইজারের প্রয়োজন নেই। ওই একটা ফার্টিলাইজার সর্ষের খোল, তাতেই কিন্তু সমস্ত ফার্টিলাইজারের কাজ করবে, গাছের সমস্ত খাবারের কাজ করবে। আমার এই গাছটি দেখতে পাচ্ছেন কত হেলদি। বন্ধুরা, যদি আপনাদের স্ট্রবেরি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার গাছে যখন ফুল আসবে, ফল ধরবে, সেই ভিডিও আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই।